হে গাইস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমি, তোমরা দেখছো আমার সাথে লাফিং উইথ সুমি। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু বর্তমান পরিস্থিতি দিন দিন যে পর্যায়ে চলে যাচ্ছে, তাতে করে ভালো থাকার নিশ্চয়তাটা কমে আসছে। দেখতে দেখতে অনেকগুলো দিনও কেটে গেল, প্রতিবাদ চলছে, আগামী দিনেও চলবে যতদিন না অপরাধীরা গ্রেফতার হচ্ছে আর কঠিন থেকে কঠিনতম শাস্তি পাচ্ছে। আর সব কিছুর মাঝে আমাদের নিজেদেরকে ভালো রাখতে হবে। সপ্তাহখানেক টানা বৃষ্টির পর দুদিন হলো এরকম রোদ উঠেছে, আর সে রোদের কি তেজ, মানে গা হাত পা পুরো পুড়িয়ে দিচ্ছে। আর এদিকে আমাদের রান্নাও বসে গেছে। আজকে একটু বেলা করে রান্না বসিয়েছে, কারণ আমি আর মা খাবো আজকে ডালিয়া, আর বাবার জন্য হবে ভাত। মাঝে মা অসুস্থ হয়ে পড়ায় আমাদের জীবনচর্যায় অনেক পরিবর্তন এসেছে। আগাগোড়াই আমরা সকালবেলাটা চা বিস্কুট খেয়েই কাটাতাম। সকালবেলা তেমন কিছু খেতে ইচ্ছে করতো না, তাই একেবারে দুপুরে খেতাম। এখন সকালে টিফিনটাও করে নিই, আর তেল মশলা চর্বিযুক্ত মাছ মাংস আলু, মানে মায়ের খাবারের তালিকা থেকে অনেক কিছু বাদ পড়ে গেছে। তাই আমরা প্রত্যেকেই চেষ্টা করি ডাক্তার মাকে যেভাবে খাওয়া দাওয়া করতে বলেছে, শরীরচর্চা করতে বলেছে, সেগুলো করার। প্রথম যেদিন মা ডালিয়া বানিয়েছিল সেদিন খেয়ে আমার একটুও ভালো লাগেনি, মানে একদম ভালো লাগেনি বলা চলে না। যেভাবে খাবার দাবার খেয়ে আমরা অভ্যস্ত, সেখান থেকে একটু আলাদা যেহেতু, তাই জন্য কেমন একটু স্বাদহীন লেগেছিল, একটু বেস্বাদ লেগেছিল। মানে তেল মশলা নেই, কি খাচ্ছি এটা, ওই খেতে হয় খাচ্ছি, এরকম একটা ব্যাপার ছিল। তাই জন্য মাকে বললাম যে আজকে একটু সাথে ডিমের পোচ করে দিও, যাতে খেতে একটু ভালো লাগে। ডালিয়া ছোটোবেলায় অনেক খেয়েছি, কারণ আমার ঠাম্মা যখন একাদশী করতেন তখন তার মেন খাবার এটাই ছিল যে ডালিয়া, তো সেই সূত্রে ডালিয়া খেতাম ছোটোবেলায়। এখন অনেক দিন পর হুট করে এরকম সমস্ত কিছু আঝালা, সমস্ত কিছু মশলা ছাড়া খেতে একটু অসুবিধা হচ্ছে। আবার দুদিন পর ঠিকও হয়ে যাবে, কারণ সপ্তাহে 2-3 দিন করে এই ডালিয়াটাই থাকবে আমাদের মেন মেনুতে। যদিও আলাদা করে ভাত হচ্ছে, কিন্তু তাও নিজের শরীরের দিকে তাকিয়ে ভাবলাম আমারও ডালিয়া খাওয়াটাই বেটার হবে। তাই ডালিয়া, আর সাথে নিয়ে নিয়েছি আজকে ডিমের পোচ, আর তার সাথে করেছিল মা উচ্ছে ভাজা, সেটাও নিয়ে নিয়েছি। আমার প্লেট এখানে রেডি, লাঞ্চটা সেরে নিই। খাওয়া শেষ করে উঠতেই দেখি আকাশের পরিস্থিতি আবারও খারাপ। তবে বৃষ্টি না হয়ে যদি এরকমই থাকে তাহলে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া ছাড়ে, কিন্তু চারিদিকে কালো মেঘ যেভাবে ছেয়ে গেছে, তাতে করে বৃষ্টির সম্ভাবনাটাই বেশি। 2-1 ফোঁটা বৃষ্টি হয়ে বৃষ্টি থেমে গেছে, আর ওদিকে চলে এসেছে বাবা, আর তার সাথে এসেছে আমাদের বাড়ির নতুন মেম্বার। আমিও আজকে প্রথম দেখব, আর তোমরাও প্রথম দেখবে। আমাদের আর্নিং সোর্স যেটার ওপর নির্ভরশীল, 15 বছর পর রিপ্লেস হয়ে সেটা নতুন রূপে এসেছে। আগের গাড়িটা বাবা 15 বছর ধরে চালিয়েছে, মানে আমার পুরো স্কুল লাইফটা, প্রাইমারি থেকে শুরু করে হায়ার সেকেন্ডারি অবধি আমি এই গাড়ি চড়েই কাটিয়েছি, আর সেটাই রিপ্লেস হয়ে এই নতুন গাড়িটা আজকে জাস্ট এলো। মানে ভীষণ আনন্দ হচ্ছে, প্রায় 2 মাস পর গাড়িটা এলো। আর এই গাড়িটা কিন্তু আমাদের নিজেদের নয়, মানে 15টা বছর ধরে যে গাড়িটা বাবা চালিয়ে এসেছে সেটা অন্যের গাড়ি, এবং গাড়িটা থাকেই আমাদের কাছে বরাবর। মানে ছোটবেলা থেকে আমি জানতাম যেটা আমাদেরই গাড়ি, এমনভাবেই থাকে। মানে তোমরাও বুঝতে পারছো, 15টা বছর বাবা একজনেরই গাড়ি চালিয়ে এসেছে, এবং সেই একইভাবে আরও 15টা বছরের জন্য দেওয়া হয়েছে। আগামী দিনগুলো বাবার স্ট্রেংথের উপর নির্ভর করবে। তো যাই হোক, আমরা প্রচণ্ড এক্সাইটেড ছিলাম যে নতুন গাড়ি আমাদের কেমন হবে, কারণ যত দিন যাচ্ছে মডেলগুলো তত নতুন নতুন আসছে। আমাদের গাড়ি কেমন হবে, কিভাবে সাজানো হবে, মানে এই সব কিছু নিয়েই আমরা প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। আর যখন গাড়িটা প্রথম দেখি আমরা ভাবছি এটা আমাদের গাড়ি। মানে আগে কীরকম দেখে এসেছি, আর খালি বলতাম তখন যে তোমার গাড়িটা কবে ঠিক হবে, কীরকম ভাঙাচোরা হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে। তো বাবা বলতো 15 বছর পর তো নতুনই চলে আসবে। তো দেখতে দেখতে গাড়িটা নতুন চলে এসেছে, আর ঠিক এই রকম দেখতে লাগছে সাজানো গোছানো করার পর। আর এখানে রয়েছে গাড়ির কিছু পার্টস, যেগুলো কেনার সময় দেওয়া হয়ে থাকে, কিন্তু এখানে যেহেতু নতুন নতুন জিনিসপত্র লাগিয়েছে, এটাও নতুন কিন্তু এই মডেলটা লাগায়নি, তাই অনেক কিছুই রয়েছে যেগুলো সেট আপ হয়নি, সেগুলো এখন যত্ন সহকারে তুলে রাখা হবে।
ঘড়ির কাঁটায় সময় এখন বিকেল 5টা আর এদিকে রেডি হচ্ছি আমরা। আমি আর মা বিকালবেলা করে হাঁটতে যাই, মানে ডাক্তার দেখানোর পর থেকে আমরা এটা শুরু করে দিয়েছি এবং আজকে এটা নিয়ে আমাদের 4 নম্বর দিন আমরা হাঁটতে যাচ্ছি। ডাক্তার দেখানো হয়েছে 3 সপ্তাহ আগে, সেই হিসাবে সমস্ত কিছুই কন্ট্রোল করা হচ্ছে, কিন্তু হাঁটাটা হয়ে ওঠেনি শুধুমাত্র এই বৃষ্টির কারণে। বৃষ্টিও থেমেছে আর আমরাও হাঁটা শুরু করে দিয়েছি। চলো যাওয়া যাক। আমরা এখান থেকে যাব পাটুলির থানার মোড়, আর সেখানে সানফ্লাওয়ার গার্ডেন নামে পরিচিত যে জায়গাটা, সেখানে আমরা 3 রাউন্ড দিই, মানে 6বার কি 7বার মতো আপ ডাউন করে দেন আমরা আবার ফিরে আসি, মানে 30 থেকে 40 মিনিট হাঁটি। আর এই হচ্ছে আমাদের বাড়ির সামনের বর্তমান অবস্থা। রাস্তাঘাট কেটে কুটেই অবস্থা করেছে, মানে পুজোর আগে রিকভারি হবে নাকি তাও ঠিক নেই। রোড সাইড দিয়ে গেলে যাওয়াই যায়, কিন্তু পাটুলিতে এখন মানুষের যে মেলাটা বসে সারাদিন, মানে সকাল রাত যখনই যাও পাটুলি একেবারে মানুষজনে গমগম করছে। তো সেখানের থেকে এই ভিতর দিয়ে ভাঙা রাস্তা দিয়ে যাওয়াটা অনেকটাই বেটার, অ্যাটলিস্ট হাঁটার পক্ষে। মানে ওখানে মানুষের ভিড় সরাও, দাঁড়িয়ে যাও, আস্তে আস্তে যাও, এর থেকে ভালো এটাই। প্রথম দিনই শুধু আমি আর মা গিয়েছিলাম, তারপর থেকে জেঠিও আমাদের সাথে যোগদান দিয়েছে। তো আমরা 3 জনেই এখন প্রত্যেক দিন হাঁটতে যাই। অনেক চেষ্টা করি রোজ যে ভোরবেলা উঠে আমি একা একা হাঁটতে যাব, যেটা গিয়েছিলামও, কিন্তু কিছুতেই আর হয় না। সেই কিছু না কিছুভাবে দেরি হয়ে যায়। তো মা তো সকালবেলা যেহেতু ঘরের কাজকর্ম থাকে তাই বেরোতে পারে না, তো বললো বিকেলবেলা করেই যাই, যে কোনো একটা বেলা কর, কিন্তু রেগুলার কর। আর এটা চলবেও। মা যেহেতু আছে তো সে তো প্রতিদিন আসবে, তার জন্য আমাকে প্রতিদিন আসতে হবে, মানে আমার পক্ষেই ভালো। একা একা আসলে যেমন লাগে না যে একা একা যাচ্ছি, তাড়াতাড়ি ফিরে যাই, দূর ঘুম ভাঙছে না, তো এই অলসতামিগুলো কাজ করে না, যে আমার সাথে আরও 2 জন আছে, গল্প করতে করতে ঠিক আমরা হেঁটে বাড়ি চলে আসি। আর এই দেখো বাড়ি ফেরার সময় কাদের সাথে দেখা। একবার একটু ডাক দিয়েছি, চলে এসেছে আদর খাওয়ার জন্য। আর এই দিকে আছে দেখো একদম ছোট্ট, সে তো মানে হাঁটতেও পারছে না ঠিকঠাক করে, চোখটা জাস্ট ফুটেছে আর বেরিয়ে গেছে বাইরে। আর একটু হলে ওকে আমি বাড়ি নিয়ে চলে আসতাম, কিন্তু এত ছোট, আর তার মধ্যে শুনছিলাম ওর মা ওই আশেপাশেই রয়েছে, তার জন্য আর নিলাম না, ওর মায়ের কাছেই থাক, কারণ ও প্রচণ্ড ছোট। আর বিড়ালের মধ্যে একটা জিনিস যেটা দেখেছি, যে ওরা কিছুতেই সহজে ট্রাস্ট করতে পারে না, ওদের প্রচণ্ড সময় লাগে। ডাকলে ছোটগুলো তাও আসে, বড়গুলো তো পাত্তাই দেয় না। চলে এসেছি বাড়িতে, আজকের মতো হাঁটাহাঁটি শেষ। এবার একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে নেবো, তারপর বসবো এডিটিংয়ে। হাঁটাহাঁটি করলে খিদেটা একটু বেড়ে যায়, তাই সন্ধেবেলা মা এখন নিয়ে এসেছে ছোলা সেদ্ধ। আর আমার এডিটিংয়ের কাজটাও শেষের পথে, মানে একটু ভয়েস ওভার বাকি রয়েছে ওই শেষের দিকের গুলো। আর এইদিকে নিউ মেম্বারের জন্য চলে এসেছে নিউ চেনতালা, মানে সেফটি ফার্স্ট, সেফটি মাস্ট। আজকের রাতের খাবার এখানে তৈরি হচ্ছে তড়কা, আর তার সাথে থাকবে রুটি। মানে রুটি তো আমাদের 12 মাস চাইই চাই, যদি দুপুরবেলাও রুটি হয় তাহলে মনে হয় যেন একটু বেশি ভালো হয়। তো যাই হোক, এর সাথেই করছি আজকের ব্লগটা এখানেই শেষ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করো লাইক, করো কমেন্ট, করো শেয়ার। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে, কন্টেন্ট ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।